বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক কর্তৃক গত পরশুদিন প্রেস ক্লাবে নজরুল ইসলাম কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ প্রক্রিয়ায় আমরা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, উপস্থিত আছেন হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সাদেক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া, সাবেক সভাপতি শাহ আলম খোকন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বকুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলামিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা খুবই গভীরভাবে লক্ষ্য করতেছি যে বগুড়ায় কিছু অনলাইন সাংবাদিকের যে আপনাদের লেখার মধ্যে অনেক আমাদের বিরুদ্ধে অনেক গোপনীয় বা আমাদের বিরুদ্ধে যেগুলো বদনাম করা হচ্ছে, সেই বদনামগুলো একটু আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে এখন তিক্ততা সৃষ্টি হয়েছে। কোনো সময়ে তাদের সাথে হয়তো বা তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। যেমন এখানে একটি নিউজে আমি দেখলাম অনলাইনে, সেটা হচ্ছে রাজু ভাইয়ের নিউজে, এখানে তিনি উপস্থিত আছেন। লেখা হয়েছে সাদেক আলী, বকুল মোল্লা, লিটন শেখ বাগা আমলিকের দোসর। এটা হচ্ছে ক্যাপশন। গত সাংবাদিক সম্মেলনের যে লিখিত বক্তব্য তার মধ্যে কোথাও লেখা নাই, শুধুমাত্র তাদের ব্যানারে লেখা আছে আমলিকের দোসর, কিন্তু এখানে কিন্তু এই তিনজনের নাম লেখা নাই। এটা লেখা থাকতে পারে সাংবাদিক সম্মেলনে। এদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আমরা এই অফিসে পরপর 2 বার হামলা চালিয়েছে নূর মোহাম্মদ রাঙ্গা, এই যে তার ছবি, যিনি জাসদের বগুড়ার সভাপতি ছিলেন। তানসিন কাহালুর 2 বার পরপর এমপি ছিলেন। তিনি হলো 14 দলের জাসদের সভাপতি। হাসানুল হক ইনু ছিলেন কেন্দ্র কমিটির সভাপতি। তিনি যখন বগুড়ায় আসতেন, বড় বড় প্রোগ্রাম করতেন, সেখানে বিএনপির খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান সবাইকে নিয়ে কটূক্তি করতেন এবং তাকে গালাগালি করতেন। সেগুলো আমরা কিন্তু বগুড়ায় অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি। এবং এখানে এসে বলা হতো, এই তানসিন বলতো যে আগুন সন্ত্রাসের নেত্রী বেগম খালেদা জিয়া। এই কথা যখন বলতো আমাদের কিন্তু গায়ে জ্বালাতন হতো। সেই প্রোগ্রামে তার সঙ্গে এই যে নূর মোহাম্মদ রাঙ্গা, তিনি ওই সময়ে এই জাসদের অন্তর্ভুক্ত ছিল এই সংগঠন। আমরা কিন্তু ক্লিয়ার বলতেছি, জাসদের অন্তর্ভুক্ত ছিল এই সংগঠন, যেটা শ্রমিক জোট বলে, তার অন্তর্ভুক্ত ছিল এই সংগঠন। এই সংগঠনের সাথে জড়িত ছিল এই রাঙ্গা সহ এই যিনি নজরুল ইসলাম সাংবাদিক সম্মেলন করছে, তিনিও কিন্তু এই জাসদের সদস্য ছিল। আজকে তাকে দোসর কেন বলা হয়েছে সেটার ব্যাখ্যা তো আপনারা নেবেন। তিনি জাসদ করতেন, জাসদের অন্তর্ভুক্ত ছিল এই সংগঠন। 5 তারিখে চলে গেছে, 5 তারিখে তারাও ভেগে গেছে। 5 তারিখের 4 মাস পর, এই আগস্ট মাসের 4 মাস পর এখানে খালি জায়গা ছিল, এখানে এনসিপিরা এসে 4 মাস পর এই ঘর দখল করতে চাইছিল। সেখানে শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে এখানে হোটেল শ্রমিক একটা থাকার বসবাসযোগ্য ঘর করছে, করে সেখানে বসবাস করে। এখানে কিন্তু কারো ঘর দখল করা হয়নি। আর তারা বলেছে তারকে জিনিসপত্র নাকি লুটতারাজ করছে রিক্সা ভ্যান আর হলো সাদেক আলী। রাতে 4 মাস তো ছিলই না। 5 আগস্টের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে কি তারা লুটপাট করছে না ছাত্র জনতা ভেঙে দিছে? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জানেন। তারপরে 4 মাস কিন্তু এরা খাকা করছে, 4 মাস পর এরা উঠছে। তাহলে এরা কিভাবে লুটতারাজ করলো, এটা একটা প্রশ্ন থাকলো। আর হলো আমাদেরকে বলেছে সাদেক আলী, লিটন শেখ বাগা আর হলো বকুল আমরা নাকি আমলিকের দোসর। আমলিকের দোসর কারা হয়? যারা আমলিক করে, গোপনে আমলিক করছে, আমলিক করে দল বদল করে বিএনপি যাচ্ছে। আমরা কি দল বদল করছি?
89 সাল থেকে বিএমপি করি, এখন পর্যন্ত এরশাদ আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমরা দলে আছি। এখানে যারা আছে কেউ কি দল বদল করছে? আমরা কিন্তু বিএমপির সাথেই আছি এখন পর্যন্ত। আমাদের জন্ম বিএমপি, এখনো জন্মলগ্ন থেকে আছি, আমরা কিন্তু দল বদল করিনি। আর আমরা যেটা আমলিকের দোসর কাকে বলছি, নূর মোহাম্মদ রাঙ্গাকে বলছি, সে জাসদের অন্তর্ভুক্ত ছিল। জাসদ 14 দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমলিকের দোসর এই জন্যে বলা হয়েছে থাকে। এটা হলো আপনাদের কাছে আবার প্রশ্ন, সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলা হয়েছে, সাদেক আলী এখানে নাকি রাত 12টা 1টার পর অনৈতিক কার্যক্রম চালায়। আপনারা কি দেখেছেন? সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, বগুড়া শহরের 7 মাথায় আপনারা বসবাস করেন, এখানে কি অসামাজিক কার্যকলাপ হয়? আগে হতো, এখন আমরা সেটা আমাদের সভাপতি, শ্রমিক দলের সভাপতি বলেছে এগুলো নিষেধ জাতীয় যে কোনো কার্যকলাপ এখানে 7 মাথায় হবে না, এগুলো বন্ধ করতে হবে। সেগুলো কিন্তু বন্ধ করার জন্য এখানে আমরা বসবাস করতেছি। এখানে শুধু আমলিকের ছত্র ছায়ায়, এখানে জাসদের ছত্র ছায়ায় এসে আবারও ঘর দখল করতে চায়। এখানে তারা তো ফাঁকাই ছিল, তারা আসলো না কেন? তারা এতদিন আসলো না কেন? এখন কেন পারাপেরি? এখন দেখছে এখানে একটা অবস্থান সৃষ্টি আছে। তাদেরকে বলা হয়েছিল, তাদের সঙ্গে যারা বেকারি শ্রমিক ইউনিয়নে যুক্ত হয়েছে তাদেরকে বলা হয়েছিল তোমরা সবাই হয় বিএনপিতে যোগ দাও, না হলে শ্রমিক দলে যোগ দিয়ে এসে আমাদের সাথে রাজনীতি করো, তোমাদের মতো তোমরা রাজনীতি করো। তারা বলেছে এই তারেক রহমানের সরকার, আমাদের বগুড়ার সন্তান, যিনি এখন প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমান, তার সরকার বলে 2 বছরও টিকতে পারবে না, তার জন্য এই দলে তারা যোগ দেবে না। তাহলে এখানে কেন তারা দখল করতে আসতেছে, কি জন্যে? এখন আপনাদের কাছে প্রশ্ন, সাংবাদিক সম্মেলন হয়েছে, তাদের সাংবাদিক সম্মেলন করেছে এবং আরো হয়তো বা প্রোগ্রাম করবে, মানববন্ধন করবে, সেখানে আপনারা প্রশ্ন করবেন আপনি কি জাসদের অন্তর্ভুক্ত ছিলেন? উনি কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছে যে আমরা জাসদের অন্তর্ভুক্ত ছিলাম এবং আমাদের বড় ভাই তানসিন সাবেক এমপি, তাকে আমরা ফুল দিয়ে সম্বর্ধনা দিয়েছি, ফুল দিয়ে সম্বর্ধনা দিছে, কেস দিছে, তাকে লাড্ডু খিলাচ্ছে, সব ছবি কিন্তু এখানে লাগানো আছে। আমাদের কি সেই ছবি লাগানো আছে কোনো আমলিকের নেতাদের সাথে? বলেন আপনারা, এই কয়জনের মধ্যে আছে? আমরা শ্রমিক সংগঠন করতাম, সেই সূত্রে স্বার্থ সংরক্ষণের একটি মিটিংয়ে আমরা মত বিনিময়ে গেছিলাম এই উপজেলা নির্বাচনের আগে। সেখানে আমরা বলে এসেছিলাম যে আমরা বিএমপি করি, আমরা এই নির্বাচনের সাথে নাই। সেই অনুষ্ঠানে রাঙ্গার লোকজনও ছিল, তারা সেই ছবি, রাঙ্গাও ছিল, তারা সেই ছবি প্রচার করতেছে। কই, রাঙ্গা তো সেই মিটিংয়ে বক্তব্য দিছে, ভিডিও আছে আমাদের কাছে, আমরা তো প্রচার করি না, আমরা তো প্রচার করতেছি না। কিন্তু আপনারা যেগুলো অনলাইনে সাংবাদিক আছে, কিছু কিছু সাংবাদিক এই যে লেখছেন আমলিকের দোসর সাদেক আলী, আমলিকের দোসর বকুল, আমলিকের দোসর হলো লিটন শেখ বাগা, আমাদেরকে প্রমাণ করে দিতে হবে, না হলে এর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। আর যদি কোনো কিছু হয়, এই জন্যে যে লেখছে তাই দায়ী থাকবে। এই জন্য আপনাদেরকে এখানে প্রতিক্রিয়া দেওয়ার জন্য, সেই সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাদেরকে, আপনারা সাংবাদিক ভাই, আপনারা লিখিতর মাধ্যমে আপনারা সবাইকে জানাবেন ইনশাল্লাহ। আরও যারা আমাদের নেতৃবৃন্দ আছে, এদের সাবেক সভাপতি খোকন ভাই আছে, তার কাছ থেকে একটু শুনেন এখানে এই ঘর ফাঁকা থাকার এই জিনিসপত্রগুলো কে নিয়ে গেছে, আরও কে নিয়ে গেছে, এগুলো শুনবেন। আর জিয়া আছে, এগুলো শুনবেন। ধন্যবাদ সবাইকে। শ্রমিক দল করি, আমাদের কিন্তু কোনো দখলবাজি, কোনো চাঁদাবাদিতে শ্রমিক দল কিন্তু যুক্ত নেই। এখানে ফাঁকা ছিল, হোটেল শ্রমিক এক সময় এখানে ছিল, সেই প্রেক্ষাপটে ফাঁকা ছিল, ছাত্র জনতা এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, ফাঁকা ছিল। সেই প্রেক্ষাপটে আমাদের যাদের তো হোটেল শ্রমিক একটা রুমে বসতো, এই বসাটা কেন্দ্র করে জাসদ বিগত ছিল, কিন্তু ছাত্র জনতা জাসদকে কিন্তু পরিষ্কার করে দিছে। বর্তমান জাসদের কেন্দ্র সভাপতি কারাগারে, তার কিন্তু সাজা হয়ে গেছে, তাকে দুর্নীতি যায়, তারপরে বিভিন্ন সাজা হয়েছে, আরও সাজা হবে। জাসদ আসলে আওয়ামী লীগের দোসর, এটা কিন্তু সবাই জানি আমরা। আর এই রাঙ্গার কথা বলছেন, রাঙ্গা কি করে না করে আপনারা কিন্তু পূর্বেও জানছেন, এখনও জানলেন, তা আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি না। আমরা এখানে ফাঁকা ছিল,
যাতে এখানে পরিত্যক্ত অবস্থায় কোনো খারাপ কিছু না হয়, এই জন্য আমাদের সংগঠনের লোকজন বসে এবং ডিসি অফিসের সঙ্গে কথা বলে, মৌখিকভাবে কথা বলে আমরা অনুমোদন নিয়ে আমাদের জেলা শ্রমিক দল জেলা বিএনপির সাথে কথা বলে একটা মত